বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি। তোমরা তো সবাই জানো দুর্গা এখন রান্নাঘরের কাছে আছে, রান্নাঘরে পরিষ্কার করছে এবং সে ভাবছে যে কি কি সবজি রান্না করবে। তাই নিয়ে দেখা যাক আজকে কি হয়। আমি তো তখন থেকে ভেবেই যাচ্ছি রান্না কি করব। এদিকে দেখি তো কিছুই সবজি নেই। আমাকে তো সবজি আনতে যেতে হবে বাগানে। এই রোদ কি উঠেছে বাবা, এখন আবার বাগানে যেতে হবে সবজি তুলতে। কিছুই করার নেই, যেতে হবে। দাঁড়িয়ে না থেকে বরঞ্চ তাড়াতাড়ি যাই, ব্যাগটা বা বালতিটা নিয়ে নিই। ব্যাগে করে নিয়ে আসতে পারবো না, বালতি হলে আমার অনেক সুবিধা হবে। আর বন্ধুরা, তোমাদের বলছি, তোমরা যদি আমার গল্পটি দেখতে চাও তাহলে স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো আমি কি কি করি। এইখানে তো বালতিটা বসে আছে, বালতিটাকে নিয়ে নেই। তারপরে ওই বালতিতে করে সবজি ভরে নিয়ে বাড়ি চলে আসবো। হুম 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 হুম, লা 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 লা। আমি গান গাইছি না বাবা, তাড়াতাড়ি চলে যাই বাগানে, নাহলে খুব রোদ উঠেছে। বাচ্চারা বাড়িতে আছে যখন, থাক, ওদের বললে ওরা যাবে। তাড়াতাড়ি যাই, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, দেরি হয়ে যাবে। দুর্গা তো চললো সবজি তোলার জন্য বাগানে, দেখা যাক কি কি সবজি তোলে। দুর্গা তো বাগানে চলে এসছে, এখানে কি কি সবজি তুলবে সেই গাছগুলো দেখছে। এ বাবা বন্ধুরা, দেখো কত কত গাছ, চারিদিকে শুধু সবজি গাছ, সবজি আর সবজি। বাগানে যে এত সবজি হয়েছে জানি না তো, কবে থেকে বাগানে আসিনি। সব গাছ আমার থেকে বড় হয়ে গেছে, আমার মাথার উপরে। এ বাবা, কত বড় হয়ে গেছে গাছগুলো। গাছগুলো দেখে ভয় করছে বাবা, ভূত টুত নেই তো গাছের উপরে? তাড়াতাড়ি সবজি নিয়ে পালাই বাবা, খুব ভয় করছে। গাছ গাছা বড় হয়েছে, ভূত না থাকার কোনো কথা নেই বাবা। ভূত পেতনি যদি বসে থাকে আমার ঘাড়টা মটকিয়ে দেয়, তখন কি হবে বাবা? তাড়াতাড়ি সবজি নিয়ে পালাই বাবা, কি ভয় করছে। কি সবজি যে তুলি সেটাই ভেবে পাচ্ছি না, কি তুলবো কি তুলবো না। ওল আছে, কচু আছে, বেগুন আছে, উচ্ছে আছে, কিন্তু বাচ্চারা তো এই সব ওল কচু এসব খাবে না। একটু শাকই নিই, শাকের চচ্চড়ি করব, ওরা শাক দিয়েই খেয়ে নেবে, শাক আর ভাত। ওল কচু যখন খাবেই না ওরা, শাকই নিয়ে নিই। আমার শাক তোলা হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যাই বাবা, যদি পেতনি এসে ঘাড়টা মটকে দেয় তার থেকে বাড়ি চলেই যাই। আর এখানে বর্ষার বৃষ্টি তো এখনোই ঘুমোচ্ছে, এখনো ওরা ঘুম থেকে ওঠেনি। গোলু তো একা উঠে পড়েছে, একা খেলতে ব্যস্ত সে। ইয়ে, আমি একা খেলছি, এখন কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না, আমি একা নিজের মতন করে খেলবো। টেডি বিয়ার নিয়ে, গোলুকে নিয়ে, ভোলুকে নিয়ে। ওরা থাকলে আমাকে খুব বকা দিত, আমি একা খেলতে পারতাম না, ওদের জন্য আমি এখন খেলবো। ধিতাং 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 ধা ধিতাং। কি মজা হচ্ছে, কি মজা হচ্ছে, আবার তো খুব মজাই হচ্ছে। মাথায় একটা বুদ্ধি এসেছে, ওরা এখনো ঘুমোচ্ছে তো ওদের ঘুমও আমি ভাঙাবো কি করে। আমার বাঁশিটা কোথায় বলো তো, বাঁশিটা। এবার তোদের মজা দেখাচ্ছি, কত ঘুমোবি ঘুমা, আমি যাচ্ছি তোদের কাছে। গোলু তো চললো বাঁশি নিয়ে বর্ষা আর বৃষ্টির কাছে। গোলু কি করতে চাইছে এখন বাঁশি নিয়ে, আর বর্ষা বৃষ্টি তো এখনো ঘুমিয়ে আছে। গোলু কি করবে দেখা যাক। দাঁড়া, তোদের কত ঘুম বার করছি, বাঁশিটা বাজাবো, দাঁড়া, তোরা ঘুমো ঘুমো ঘুমো। বাঁশিটা ঠিক করে বাজছে না কেন রে বাবা? কি শব্দ হচ্ছে, কি শব্দ হচ্ছে, কানের পাশে কি শব্দ হচ্ছে, ঘুমোতে পারছি না এই বাবা, কানে খুব লাগছে কি শব্দ। আরে কে বাঁশি বাজাচ্ছে বুঝলি, কেউ বাঁশি বাজাচ্ছে এখানে এসে। এবার জোরে জোরে বাজাবো, দাঁড়া দেখাচ্ছি মজা। কি আওয়াজ, কি আওয়াজ, কে রে কে রে, দেখি দাঁড়া। ও তুমি গোলু, তুমি তুমি ছাড়া কে এসব করবে বলো? দাঁড়া যাচ্ছি, তোর মজা দেখাচ্ছি, আমি নামছি। আমিও ভাবছি গোলু ছাড়া এসব আর কে বা করবে বল। তোর বদমাশি বার করছি, দাঁড়া। কত সকাল হয়ে গেছে, তোরা এখনো শুয়ে আছিস কেন? মা বাগানে গেছে আর তোরা এখানে শুয়ে আছিস? যা করেছি ঠিক করেছি। তোর ঠিক করা বার করছি, তুই যখন ঠিক করেছিস এবার আমি যা করব সেটাও ঠিক হবে। এবার তোকে মজা দেখাবো, মজা। ধর তোকে, ধর। ওরে বাবা রে, পালাই পালাই, এখান থেকে পালাই, মা তো বাড়িতে নেই, কে বাঁচ। কি রে, তুই এভাবে পড়ে গেলি কেন, কি হলো তোর আবার?
ভাই কিভাবে ভয়ে পালালো বল? আমি তো এমনি মজা করতে করতে বলেছি, ভাই পালালো কিভাবে বল? ওঠ তুই ওঠ, ও শুয়ে আছি, চল চল তাড়াতাড়ি চল, ওকে ধরবো ধরবো, চল চল চল। আর এদিকে দুর্গা তো সবজি নিয়ে বাড়ি চলে এলো। তখনই গোলু ছুটে ছুটে এলো এবং গোলু ছুটতে ছুটতে মাটিতে পড়ে গেল। হায় হায়, কি হলো কি হলো, পড়ে গেলি কেন মাটিতে? এভাবে পড়ে গেলি কেন? কোথায় লাগলো রে, কি হলো? আমার খুব লেগেছে, এ বাবা আমার মাথায় খুব লেগেছে, আমাকে তোলো মাটিতে। ধর ধর ধর, ওকে ধর ধর ধর। এই থাম থাম, দেখতে পাচ্ছিস না ভাই নিচে পড়ে গেছে, তাও ছোটাচ্ছিস? বদমাশি করছিস তোরা? এইভাবে পড়ে গেছে মাটিতে, লাগলো না ওর? ওঠে আয় আয়, ওঠে আয়, কোলে ওঠে আয়। কোথায় লাগলো রে বাবা? মাথায় টাথায় লেগেছে মনে হয় খুব। এভাবে কেন যে ছুটতে গেলি? মা, ভাইকে আমরা ইচ্ছা করে ছোটাইনি, ভাই তো আমাদের কানের কাছে বাঁশি বাজাচ্ছিল, তাই তো ভাইকে ছুটিয়েছিলাম, কিন্তু ভাই এভাবে ছুটে এসে পড়ে যাবে ভাবতে পারিনি না মা। ভাইয়ের খুব লেগেছে না? ভাইয়ের খুব লেগেছে তাই না? আমার মাথায় খুব লেগেছে, আমার বুকে খুব লেগেছে, আমাকে জল দাও জল দাও, আমার খুব লেগেছে, খুবই লেগেছে, ব্যথা পাচ্ছি। না সোনা না, কান্না করো না, লেগেছে না খুব? আমি জল দিয়ে দিচ্ছি, দাঁড়াও, জল দিয়ে দেবো, ব্যথা কমে যাবে। এখানে শুয়ে পড়ো তুমি, তারপরে আমি ওষুধ নিয়ে আসছি আর জল নিয়ে আসছি। শুয়ে থাকো, হ্যাঁ, আমি সবজিটা রেখে আসি রান্নাঘরে, তারপরে আসছি আমি জল নিয়ে, জল দেবো মাথায়, বুঝলে? ছেলে মেয়েগুলো সারাদিন বদমাশি করেই যাচ্ছে, শুধু করেই যাচ্ছে, যাই সবজিটা রেখে আসি। এই পড়ে গেল, আবার মাথায় লাগলো, কোথায় যে ব্যথা পাবে কে জানে বাবা, এখন আবার কি করি কে জানে বাবা। তোদের এত দুষ্টামো কেন বল তো? এখন যে পড়ে গেল, লাগলো তো বল? লাগলো, বুকে লাগলো, মাথায় লাগলো? না ভাই না, কান্না করিস না, ভালো হয়ে যাবে তোর। এই বলে তো বর্ষার বৃষ্টি ভাইয়ের মাথায় হাত দিয়ে দিল। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তোমাদের? আশা করি খুব ভালো লেগেছে। আজকের মতন গল্পটি শেষ হলো। অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করো চ্যানেলটিকে।